আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শরীরটা অবশ্য একটু খারাপ, তার মাঝখানেও ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, তোমরা আগের ব্লগে দেখেছো, এবার তো বিয়ের ব্লগ দেওয়ার পালা। তো এদিকে দেখো, আয়াতের পাপা মানে যেহেতু বোনাই হয় আর সব বোনাইরা মিলে সুন্দর করে সব লাগেজপত্র বার করে নিচ্ছে। বিয়ে করতে যাচ্ছে আমরা অনেক দূর, মানে 60 কিলোমিটার অতিক্রম করতে হবে যেতে শুধু, আর আসতে তো 8-60, হ্যাঁ এরকম একটি ব্যাপার, মানে প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি যাব আমরা। তো এদিকে আমিও বেরিয়ে পড়েছি, এদের পাপাও বেরিয়ে পড়েছে, হ্যাঁ। আর এই মুহূর্তটা তো বলার মতো না, আমরা অবশ্যই এখানে ছিলাম না, এটা শাইনুর ভিডিও করেছে, মানে আমার খালামার ছেলে। তো আমার মামার ছেলে, মানে যেহেতু আমার মামা নেই, তো ভিডিওটা যখন আমি এডিট করছি দেখে আমারই কষ্ট হচ্ছে ওর কান্না, কারণ আমি এটি দেখিনি, এটি শাইনুর ভিডিও করেছিল। তো ওর কান্না দেখে আমার ভীষণ কষ্ট লাগছে, আমার মামা নেই, আরও বেশি করে কষ্ট পাওয়ার কথা। ও যেহেতু বিয়ে করতে যাচ্ছে, ওর আব্বার কথা বেশি বেশি মনে পড়ছে। তো ওর সবাইকে বলে কয়ে সুন্দরভাবে এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। মানে এই পর্বগুলি চলে যাওয়ার সময়, তো সবাইকে বলে যেতে হয়, এরকম একটি ব্যাপার। যাই হোক, এখন সুন্দর করে বেরিয়ে যাচ্ছে, এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তারপরে আমরা এখন যাচ্ছি। যেহেতু এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, যখন তখন ভিতর রাস্তায় গাড়ি ঢোকানো সম্ভব না। তো এই যে আমি আর আমার ভাবি হেঁটে বেরিয়ে যাচ্ছি, আর এই দেখো গাইদ আমরা আমার প্যাকেটটি নিয়ে রেখেছি, আমি এর মধ্যে আয়াতের জন্য পানি, আয়াতের খিচুড়ি সব সুন্দর করে, যেহেতু আমরা আমাদের গাড়িতেই যাব অসুবিধা হবে না, প্যাকেটটি গাড়ির ভিতরে থাকবে। তো সাথে করে নিলাম, আর ওকে দায়িত্ব দিলাম যে প্যাকেটটি তোকেই রাখতে হবে, যতক্ষণ হাতে রাখতে হবে তোকেই রাখতে হবে, আমি কিন্তু রাখবো না। আর আমার শরীরটা ভালো না, আমি আয়াতের পাপাকে বলেছি আয়াতকে তোমাকে সামলাতে হবে, আর আমার ভাবিও আছে, অসুবিধা হবে না। যাই হোক, আমরা এখন গাড়ি এখানে চলে আসলাম, আর আমার ভাই গাড়িতে উঠে গেছে, আর বরের গাড়িতে বোন, আমরা বোন মনে মানে বেশি কিছু ধরলো না, বরের গাড়িতে আমার ভাইয়ের, মানে আমার নিজের মামার মেয়ে ওর সাথে গিয়েছে। আর এখন আমরা এখানে প্রচুর বরযাত্রী, কে কোন গাড়িতে যাবে এই সমস্ত আমাদের কোনো ব্যাপার না, কারণ আমরা স্পেশালি আমাদের গাড়িটা বলেছি, কারণ আজকে আয়াতের পাপা তাড়াতাড়ি চলে আসবে, এসে আবার দোকানে যাবে। যাই হোক, এই যে হলো আমার বোনাই, আমার খালামার মেয়ের বর, তো ও বোনাইয়ের দায়িত্ব পালন করছে। আর একবার বাড়ি যেতে হচ্ছে, একবার আসতে হচ্ছে। শাইনুর যাবে, এই যে হলো শাইনুর আমাদের সাথে যাবে, ওকে আমি ডেকে নিয়ে যাচ্ছি, ওকে আমি ডাকতে এসেছিলাম। হ্যাঁ, আমার নানা তো সেই লাগছে। যাই হোক, এই যে হলো মেহবুব, আমার মামার ছেলে, বড় নানার বড় ছেলের ছেলে। যাই হোক, ও আমার ভাই। তো ও বলছে তোদের গাড়িতে একটু নিবি না, ঠাট্টাই আর কি করছে। যাই হোক, ওদেরকে সবাইকে টাটা দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। গাড়ি অনেকক্ষণ পরে ছাড়লো, 10টার সময় গাড়ি ছাড়ার কথা ছিল, এখন বাজে 1টা। তো 1টা না, 12টা 15-15 এরকম কিছু। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমার মামাকে নিয়েছি আমাদের গাড়ির সামনে। আর এই যে আয়াত তো সিটে বসবে না, আয়াত এখানে দাঁড়িয়ে ভায়া ভায়া করে ডাকছে আমার মামাকে। তো এখানে আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছি, এখনও শুধু ভাবছি কখন যাব, মানে এত কষ্ট হচ্ছে গাড়ির ভিতরে। আমার একটু মানে গা গোলানোর অভ্যাস আছে, এরকম মানে বমি উঠবে না, কিন্তু গা গোলাবে। আর গাড়িতে কিন্তু এসি চলছে, তাও এদের নাকি পিছনের দিকে হাওয়া যাচ্ছে না, ওদের ঠান্ডা লাগছে না, ওদের গরম পাচ্ছে। তো শাইনুর একেবারে জামা টামা খুলে রেডি, মানে পাঞ্জাবি পরে এসেছিলো, পাঞ্জাবি টাঞ্জাবি খুলে রেডি হয়ে বসে আছে, বললো একদম যখন চলে আসবে তখন পরবো। আর শাইনুরের বাড়ি তো বারাসাতে, এখান থেকে কিন্তু এখানে কম, তবুও ও মামার বাড়ি থেকে আনন্দ করে এসেছে। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি, এই দেখো আমরা হাঁটতে হাঁটতে ভিতরে যাচ্ছি। আর এখানে বিয়ের পর্বটা আগে সারা হচ্ছে, এক এক দিকে এক এক রিচুয়ালস থাকে। এখানে কি নিয়ম অত জানি না, তবে দূর থেকে ভিডিও করেছি আমি। এখানে বিয়ে পড়ানো হচ্ছে এখন আপাতত। অম্মু, এই যে ভয়েস দিচ্ছি, তুমি দেখবে, একটু বলো, বলো হাই, বলো হাই। হ্যাঁ, যাই হোক, এখন আমরা বিয়ে পড়ানোর সিনটি ভিডিও করছি, এখানে বিয়ে পড়ানো চলছে। এই পর্বটি মিটে গেলে আয়াতের পাপা বললো আমাকে তো খানজাই খেতে হবে, বোনাই যেহেতু, তো তোমরা গিয়ে খেয়ে নাও। তো আমি, আমার ভাই, আমার মামারা, আমার ভাইরা সবাই মিলে চলে এসেছি, বোনদের নিয়ে চলে এসে এখন খেতে। হ্যাঁ, তো প্যান্ডেলের ভিতরে আয়াতের পাপা বোনাই, তো বোনাইরা সব খানজা থালায় খেতে হবে বলে আমরা চলে এসেছি এখন। এই যে আয়াতকেও নিয়ে এসেছি, দেখো আমাদের থালা দিয়েছে, আয়াতকেও দিয়েছে, মনে করছে হয়তো আয়াত খেতে পারে, আয়াত যে খেতে পারে না ওরা তো এটা জানে না। যাই হোক, টিস্যু সেম সেম দিয়েছে, আয়াত আর কী করবে, তো খেতে পারে না, ও ঘাম মুছছে এখন বসে বসে, কী আর করবে। তো এই যে তারপরে খাওয়া মোটামুটি চলছে, আয়াতকে শশা দিল, আয়াতকে নানপুরি চানা মটর না দিয়ে শশা দিল, মোটামুটি সব রকম খাওয়া কমপ্লিট, এখন আইসক্রিমও দিয়ে দিয়েছে। আর আইসক্রিমটা এই গরমে বেস্ট। আর আমাদের পেছন সিটে এই যে ভাই কটা বসেছিল, এরা যে এত বদমাইশ, এত জ্বালাচ্ছে আমাকে, তা কী বলবো। যাই হোক,
উম, এই যে হলো আমার আরেক ভাই মানে মেহবুবের ছোট ভাই হাইবুর। তো আর এই যে হলো সোহান ভাই মানে আমার মামার ছেলে, সব মামার ছেলে, কোনো চাপ নেই সব। অনেক কথা বলছিলাম এখানে, যেহেতু একটু গ্যাঞ্জাম ছিল, অরিজিনাল ভয়েসটা দেবো বলেছিলাম কিন্তু আমি দিতে পারলাম না। তো সোহানের সাথে কথা, আমি সোহানকে বলছি আমি কিন্তু গাইজ টাইজ বলি না, আমি সবাইকে এভরিওয়ান বলি। তো সোহান আমার কথা শুনে একটু হাসছে, আর সোহানের হাতে একটি ব্যাগ আছে, আমি বলছি ভাই কী? তো সোহানের এটাতে সোহানের ক্যামেরা থাকে, ও একটু ফটো তুলছে সবাইকে, তাই আমি বললাম আমাকেও একটা তুলে দিবি, হ্যাঁ। তো তুলেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মোটামুটি মানে ফটো আর কি। আর এটি হলো আমার মামা। তো আয়াত দেখো, আয়াতকে কী করছে, ও শুধু এখানে এসে ফোন দেখতেই আছে। ও মানে নতুন বউয়ের ভাবির ঘরে বসে ফোন অটোমেটিক্যালি দেখতেই ব্যস্ত, কিছু করার নেই। তারপরে আমি বলছি এত দেরি হচ্ছে, এত দেরি হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখানে এসে দেখি এখন বরের বোনাইরা, বরেরা এখন খাচ্ছে। এই যে হলো আমার বোনাই খাচ্ছে, দেখো রান তুলে আমাকে দেখাচ্ছে খাওয়া। আর এদের পাপা বসে আছে অল্প অল্প করে খাচ্ছে, আর আমি আমার বর মানে আমার বরকে বলছি যে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। আর আমাদের সবার ভাই যে মেন বরকে আমি বলছি রিয়াজুল কবে বাড়ি যাবি, তুই ঠাট্টা করছিস। যাই হোক রিয়াজুল হাসাহাসি করছে, ওর হাত থেকে কিন্তু রসগোল্লা ড্রপ, রসগোল্লা না ওটা ডিম ড্রপ খাচ্ছে। যাই হোক ও অল্প অল্প করে খেয়ে নিচ্ছে, ওর একটু লজ্জা পাচ্ছে আজকে, স্বাভাবিক লজ্জা তো পাওয়ারই কথা, হ্যাঁ। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, রওনা দিব, কারণ আয়তে পাপা দোকান খুলবে। সোহান দেখো খুব সুন্দর করে ফটোশ্যুট করছে, আমারটা আগে ফটো তুলে নিয়েছিল, আমার আয়তের পাপার এক এক পিস ফটো তুলেছি আমরা, এখন সাদিয়াকে তুলছে। আর এই সাইডটায় রৌদ্র বলে আমি ঠিকঠাক ভিডিও আসছে না, সবাই একটু ঘোলা ঘোলা আসছে। যাক আমাদের গাড়িও চলে এসেছে, এখন আমরা বাড়ি যাব। তো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। আয়াতকে কি আর বলবো, ওকে ওখানে গিয়েও ফোন দেখা, আর আয়াতের ড্রেস কিন্তু চেঞ্জ, ওর ড্রেস আমি একদম চেঞ্জ করে দিয়েছি, মানে গরম লাগছে, বাড়ি থেকে গেঞ্জি নিয়ে এসেছিলাম। তো মানে আর কি গরমে ও চেঞ্জ করে দিয়েছে, এখন এসি চলছে, তো ফোন দেখতে দেখতে যাচ্ছে। আর শাইনুর আর এই গায়ে দামড়ার অবস্থাটা একবার দেখো, কীভাবে ঘুমিয়ে পড়েছে। শাইনুর একেবারে গেঞ্জি, মানে সত্যি এসি চলছে তাও নাকি ওদের ঠান্ডা লাগছে না, পেছন টাইপের, চাই জানি না, একটু ভিড় হয়তো বেশি ওই জন্য। তো আমি এখন আয়াতও আমার কোলে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমার ভাবি, আমি আর আয়াতের পাপা চেতনা আছে, আর আমার মামার সামনে আসিয়া ঘুমিয়ে পড়েছে, শাইনুর ঘুমিয়ে পড়েছে, মস্ত ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমার তো জীবনেও ঘুম আসবে না। যাই হোক আয়াতও ঘুমিয়ে পড়েছে। আর এদের ঘুম দেখে আমার এত হাসি পাচ্ছে, সেটি আর নাই বললাম। গাড়ির ভিতরে ওরা একটু একটু করে ঘুমাচ্ছে, বাম্পার আসছে, ধাক্কা লাগছে, উঠে যাচ্ছে, হাসি ঠাট্টা এই করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। আর আসিয়ার ঘুমটা দেখো, ও এভাবে যাওয়ার সময় ঘুমেছে, আসার সময়ও। তো আয়াতও ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো আমরা দেখতে দেখতে চলে আসলাম শায়েস্তানগর। আর আয়াতের পাপা এখন দোকানে নেমে যাচ্ছে, হ্যাঁ, মানে আয়াতের পাপার আজকে হাটবার। তো দোকানে নেমে যাচ্ছে, আয়াতের পাপাকে নামিয়ে দিয়ে আমরা আবার যাব মামার বাড়ি। তো এই যে আয়াতের পাপা এখন নেমে গেল, আর তারপরে বাড়ি বউ চলে এসেছে। তো মানে আর কি এখন দুধ পান্তা হবে, তো সব হয়তো দেখাতে পারবো না, তো এইটুকুই দেখালাম। তো চলো নেক্সট বউ ভাতের ব্লগে দেখা হচ্ছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।